নারায়ণগঞ্জের সোনারগাঁও পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের মালামাল গোপনে বিক্রির ঘটনায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী প্রশাসনের কাছে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। রবিবার দুপুরে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট স্কুলের সামনে ঝাড়ু ও জুতা মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়। সোনারগাঁও প্রতিনিধি সজীব হোসেন জানান, মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসী। তারা অভিযোগ করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া, সাবেক সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম রাতের অন্ধকারে নিয়ম বহির্ভূতভাবে স্কুলে মালামাল বিক্রি করেছেন। সাদিপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম বলেন, এই ইউনিয়নকে যেন ব্যক্তিগত সম্পত্তি মনে করে তারা নিজের ইচ্ছে মতো সবকিছু করছেন। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সদর ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান মাসুদ মোল্লা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মালামাল চুরি করে বিক্রি করা নেক্কারজনক ঘটনা। দোষীদের আইনের আওতায় আনা হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী ঝাড়ু ও জুতা প্রদর্শন করে দুর্নীতির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদন জানান। অভিযুক্ত সাবেক সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম দাবি করেন, একটি কুচক্রী মহল আমাদের উদ্দেশ্যপ্রণীতভাবে বিতর্কিত করতে এই ঘটনা সাজিয়েছে। বর্তমান কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, আমরা বিক্রি করেছি কিন্তু কোনো চুরির ঘটনা ঘটেনি, তবে মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমতি ছিল না।